নতুন সুইসাইড ড্রোন শাহেদ ১০৭ উন্মোচন করল ইরান। চলমান ইসরায়েল ইরানের সংঘাতের মধ্যেই নতুন সুইসাইড ড্রোন শাহেদ ১০৭ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মহাকাশ বাহিনী সোমবার ১৬ জুন ড্রোনটি প্রকাশ্যে আনে। স্থানীয় সময় সোমবার ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, শাহেদ ১০৭ একটি মানববিহীন আকাশযান, যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ইরানের দাবি, ড্রোনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের উপর নির্ভুল হামলার ক্ষমতা রাখে। প্রতিবেদনে আরও বলা হয়, শাহেদ ১০৭ ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছে। এর দীর্ঘ পাল্লা, উচ্চ নির্ভুলতা এবং ঘন ঘন আক্রমণ সক্ষমতা একে যুদ্ধক্ষেত্রে একটি কার্যকরী অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ড্রোনটির কাঠামো উন্নত ও হালকা হওয়ায় এটি স্বল্প সময়ে দ্রুত আঘাত হানতে সক্ষম। ইরানি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শাহেদ ১০৭ হচ্ছে শাহেদ সিরিজের আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিজেদের সামরিক সক্ষমতার দিক দিয়েও আরও এক ধাপ এগিয়ে গেছে। এই ড্রোনের সাহায্যে যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের ঘাঁটিতে পাল্টা আঘাত হানা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা, শাহেদ ১০৭ ইরানের সামরিক প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, এই ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো প্রযুক্তিগত সুবিধা বহন করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান এই ড্রোন প্রদর্শনের মাধ্যমে একদিকে নিজের সামরিক শক্তির জানান দিয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তপ্ত সম্পর্কের মধ্যে এই ধরনের ড্রোন প্রকাশ অনেক বার্তা বহন করে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শাহেদ ১০৭ কেবল প্রতিরক্ষামূলক কৌশলেরই অংশ হিসেবে ব্যবহৃত হবে। তাদের মতে, এই ড্রোন ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় একটি বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এর আগে শাহেদ সিরিজের বিভিন্ন ড্রোন ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের বিভিন্ন সংঘাতে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে শাহেদ ১৩৬ ড্রোন ইউক্রেন যুদ্ধেও আলোচনায় আসে, যেখানে রাশিয়ার হয়ে এই ড্রোন ব্যবহার করার অভিযোগ করেছে পশ্চিমা বিশ্ব। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আগেই আশঙ্কা প্রকাশ করেছে যে ইরানের ড্রোন প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে শাহেদ ১০৭ ড্রোনের উন্মোচন মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতায় আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, শাহেদ ১০৭ ড্রোন যুদ্ধক্ষেত্রে শুধু আক্রমণই নয়, প্রতিপক্ষকে ভীতি প্রদর্শনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। এর মাধ্যমে ইরান শুধু একটি ড্রোন নয়, বরং নিজেদের প্রতিরক্ষা নীতির দৃঢ়তা প্রকাশ করেছে। তবে ইরান এখনও জানায়নি যে শাহেদ ১০৭ কবে নাগাদ পুরোপুরি কার্যক্রমে ব্যবহৃত হবে অথবা কোথায় কোথায় এটি মোতায়েন করা হবে। কিন্তু এটা নিশ্চিত যে ইরানের এই নতুন ড্রোন ভবিষ্যতের যুদ্ধ কৌশলে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে।